বিশ্বনবী যখন তাহাজ্জুদ নামাজের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করতেন, সব নবী রাসূলদের দাইমি সুন্নাত, তাহাজ্জুদ নামাজ যখন বিশ্বনবী তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ নামাজ যখন আদায় করতেন, ওই তাহাজ্জুদ নামাজের ভিতরে তিনি যখন তেলাওয়াত শুরু করতেন, দিনের বেলা কাফের মুশরিকগুলো বিরোধিতা করলেও রাত্রিবেলা বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আমার নবীর ঘরের সাথে কানকে লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সুরের মূর্ছনায়, কণ্ঠের মূর্ছনায় তারা ঘরের ভিতরে শুয়ে বসে থাকতে পারে না। তারা সবাই ঘর থেকে বেরিয়ে নেতা কর্মী সবাই মিলে একসাথে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আমার নবীর ঘরের সাথে কানকে লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকে। তারা সবাই যখন সেখানে হাজির হলো, এবারে নেতার কাছে কর্মী ধরা খেয়ে যায়, কর্মীর কাছে নেতা ধরা খেয়ে যায়। কর্মী যখন জিজ্ঞেস করলো নেতা আপনি এখানে কি করেন, নেতা তখন বলে তোমরা কি ওয়াজটা কিনা সেটা পাহারা দিচ্ছি। আসলে কেউ কাউকে পাহারা দেয় না, বরং সবাই একটা আকর্ষণে সেখানে এসে ভিড় করে। সেটাই হলো মুহাম্মাদের কণ্ঠে সুললিত ভাষায় তেলাওয়াত শোনার জন্য তারা সবাই সেখানে এসে ভিড় করে। এবারে তাদের ভিতরে চুক্তিনামা স্বাক্ষরিত হয়, আগামীকাল থেকে তোমরা কেউ আর আসতে পারবে না, আসতে তাকে সমাজ থেকে বিচ্যুত করা হবে, তার নেতৃত্ব কেড়ে নেওয়া হবে, তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হবে, তাকে অপমান করা হবে, তার সম্পদ কেড়ে নেওয়া হবে, সমাজ থেকে বিচ্যুত করা হবে। সবাই মিলে গিয়ে ধরলো আবু জেহেলকে। আবু জেহেল, তুমি মুহাম্মাদের চাচা, তোমাকে বিশ্বাস নাই, তুমি চলে আসতে পারো, কারণ তুমি মুহাম্মাদের ঘরের সামনে তুমি বসবাস করো, তোমারে বিশ্বাস নাই, তুমি তাড়াতাড়ি সবার আগে সাইন করো। আবু জেহেল কিচ্ছু বুঝতে পারে না, সবার আগে নিজের নামটা লিখে ফেললো ওমর ইবনুল হিশাম। আবু জেহেলের মূল নাম হলো ওমর ইবনুল হিশাম। এই বেটার আরেকটা নাম হলো আবু জেহেল, আরেকটা নাম হলো আবুল হেকাম। আবুল হেকাম থেকে আবু জেহেল হয়ে গেল অজ্ঞের পিতা। বিশ্বনবীর মেরাজকে অস্বীকার করার কারণে আবুল হেকামের নাম হয়ে গেল আবু জেহেল। জোরে বলি নাউযু বিল্লাহ। কি নাম হয়ে গেল? আবুল হেকাম থেকে আবু জেহেল। ওই বেটাকে বলা হলো তুই আগে সাইন করবি, তোকে বিশ্বাস নেই, কারণ তোর বাড়ি হলো মুহাম্মাদের ঘর একদম সামনাসামনি, যে কোনো সময় মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে বেরিয়ে পড়তে পারিস, এই জন্য তোরে বিশ্বাস নাই, তুই সবার আগে সাইন করবি। আবু জেহেল কিছু না বুঝে সাইন করলো ওমর ইবনুল হিশাম। পরের দিন যখন রাতের 2টা 3টা হাজির হয়, তাহাজ্জুদ নামাজের সময় হয়, বিশ্বনবী যখন তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত শুরু করলেন, আবু জেহেল ঘরে শুয়ে বসে থাকতে পারে না, চিন্তা করে কিভাবে মুহাম্মাদের তেলাওয়াত শোনা যায়। বিভিন্ন কৌশল অবলম্বন করে সে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য সবার আগে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন হাজির হওয়ার পরে দেখলো যে সেখানে তার কর্মী বাহিনী আজকেও এসে হাজির। তাদের ভিতরে আবারও চক্রান্ত শুরু হলো, তাদের ভিতরে কর্ম পরিকল্পনা শুরু হয়ে গেল। এভাবে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যদি আমরা দল বেঁধে ভিড় করি, তাহলে একটা সময় মুহাম্মাদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে, আর মুসলমানদের সংখ্যা যেহেতু বেড়ে যাবে, কাফের মুশরিকদের সংখ্যা বাড়বে না কমবে? কমে যাবে। আমাদের সংখ্যা কমে যাবে, মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে, এটা তো চলতে দেয়া যায় না। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের নেওয়া দরকার। সবাই মিলে পরামর্শ করলো আগামীকাল দারুন নদওয়ার সংসদে সেই ব্যাপারে আমাদের আলাপ হবে। আবু জেহেলকে ইনভাইট করা হলো, আবু লাহাবকে ইনভাইট করা হলো, উতবা সাহেবা সবাইকে ইনভাইট করা হলো। তারা তাদের দারুন নদওয়ার সংসদে সিদ্ধান্ত নেবে যে মুহাম্মাদের ব্যাপারে কি করা যায়, মুহাম্মাদের ব্যাপারে সিদ্ধান্ত তারা নেবে। তারা চক্রান্ত করলো রাত্রিবেলা মুহাম্মদকে হত্যা করা হোক, অথবা দেশ থেকে বের করে দেয়া হোক, অথবা মুহাম্মদকে বন্দী করা হোক। প্রস্তাব আকারে যখন সকালবেলা দারুন নদওয়ার সংসদে তারা প্রস্তাব দিল, আবু জেহেলের কাছে যখন প্রস্তাব দেয়া হলো, আবু জেহেল একটা একটা করে নাকচ করে। তবে চূড়ান্ত পর্যায়ে সেই বেটা কি করতে হবে সেটা সে আবার পরামর্শ দেয়। জোরে বলি আল্লাহু আকবার। শত্রু কোথায়? বলে না, শত্রু কোথায়? বিশ্বনবীর ব্যাপারে তারা চক্রান্ত করলো, সিদ্ধান্ত নিল ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। তারা চক্রান্ত করল লিয়াসবিতুকা, মুহাম্মদকে বন্দী করা হবে, বিশ্বনবীকে বন্দী করা হবে। আবু জেহেলের সামনে যখন প্রস্তাবটা দেয়া হলো, আবু জেহেল বলল না,
তাকে বন্দী করা যাবে না। তারা বন্দী করার সময় প্রস্তাব করে তাকে এমনভাবে লোহা দিয়ে বন্দী করে রাখবো, শিকল দিয়ে বন্দী করে রাখবো, হাতে ডান্ডা বেড়ি, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি দিয়ে তাকে শিকল দিয়ে বন্দী করে রাখবো। আপনি কি বলেন? আপনার কাছে প্রস্তাব দিলাম মুহাম্মদকে এভাবে বন্দী করে ফেলি। আবু জেহেল বলল, না, তাকে হাতে এবং পায়ের ভিতরে ডান্ডা বেড়ি দিয়ে বন্দী করে কোনো লাভ হবে না। তার সঙ্গী সাথে দুনিয়ার জমিনে যারা আছে তারা সবাই গিয়ে জেল ভেঙে তাদের নেতাকে তারা মুক্ত করে নিয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এরকম হাতে পায়ে ডান্ডা বেড়িওয়ালা দুনিয়ার জমিনে মাজলুম বাংলাদেশের জমিনেও ছিল কি ছিল না? ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা, আমরা এমন অনেক ব্যক্তিকে চিনি অঘটন ঘটেছে, অকারেন্স হয়েছে, ধরুন এখান থেকে 100 মাইল দূরে, সেই ব্যক্তিরা ঘরের ভিতরে ঘুমাচ্ছে 100 মাইল আরেক দূরে, কিন্তু ঠিক মতো মামলা যখন হলো, যিনি এটার সাথে যুক্ত ছিলেন না, এই অপকর্মের সাথে যুক্ত ছিলেন না, সেই ব্যক্তিকে রাতের অন্ধকারে ধরে নিয়ে হাতে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে 5 থেকে 6 মাসের মতো জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। এরকম রেকর্ড এই এলাকার ভিতরেও আছে না নাই? বলেন আছে না নাই? তাদের অপরাধ কি? তারা একটা জাতিকে জাগ্রত করতে চেয়েছে। তাদের অপরাধ হলো তারা রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার ইচ্ছে করেছে। তাদের অপরাধ হলো তারা মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছে। তাদের অপরাধ হলো তারা 5 ওয়াক্ত নামাজের দিকে ডেকেছে। তাদের অপরাধ হলো দেশের কল্যাণের দিকে তারা ডেকেছে। কথা বলে ঠিক কিনা? এই যে হাতে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে মানুষকে কষ্ট দেয়া, এটার সিলসিলা মূলত আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা থেকে আসলো। আর যারা নিঃসন্দেহে অন্যায়ভাবে যারা মানুষের উপরে কষ্ট দেয়, এরা সবাই হলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তাদের উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? তারা চক্রান্ত করে আমাদের রাসূলের ব্যাপারে হাতে পায়ে ডান্ডা বেড়ি বেঁধে, শিকল দিয়ে বেঁধে মুহাম্মদকে বন্দী করা হোক। আবু জেহেল বলল, না, এটা করা যাবে না, করলে তার সঙ্গী সাথী যারা আছে তারা সবাই গিয়ে মুহাম্মদকে উদ্ধার করে নিয়ে যাবে। এবার তারা প্রস্তাব করলো, তাহলে তাকে দেশ থেকে বের করে দিলাম। আবু জেহেল সেখানে বলল, না, তাকে দেশ থেকে বের করা যাবে না, সে আরেকটা দেশে যাবে। বিশাল কোন গোত্র তার হাতে হাত রেখে ইসলাম আধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করে মুহাম্মদ তার সঙ্গে সাথীদেরকে নিয়ে এই মক্কার জমিন দখল করার জন্য চলে আসবে। তাকে অন্য কোনো দেশেও তাকে বহিষ্কার করা যাবে না, দেশ থেকে বের করা যাবে না। এবারে সবাই মিলে ধরলো, আবু জেহেল নেতা, আপনি বলেন মুহাম্মদকে কি করা যায়? আপনি বলেন মুহাম্মদকে কি করা যায়? আবু জেহেল নিজের আপন চাচা, রাসূলের প্রিয় চাচা, আপন চাচা, সে নিজের লোকটা ঘরের ভিতরে শত্রু, সেই ঘরের শত্রুটাই বলে, তোমরা তাকে বন্দী করে কোনো লাভ হবে না, তাকে দেশ থেকে বের করে দিয়ে কোনো লাভ হবে না। আমার পরামর্শ হলো, মক্কার জমিনে যত গোত্র আছে সব গোত্রের 1-2 করে যুবক, সাহসী যুবকদেরকে একসাথ করো, তারা সবাই মিলে একসাথে হামলা করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। তাহলে মুহাম্মদের গোত্র আব্দে মানাফ এককভাবে মক্কার সমগ্র গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে তারা আর কিচ্ছু করতে পারবে না, কিছুদিন কষ্ট পাবে, তবে তারা ভুলে যাবে। এইভাবে সবাই মিলে মুহাম্মদকে দুনিয়া থেকে কতল করে দাও। যোগে বলি না আউযু বিল্লাহ। কথা কি বোঝা গেছে? রাসূলকে হত্যা করার জন্য যিনি প্রস্তাব দিল, রাসূলকে হত্যা করার জন্য যে প্রস্তাব দিল, সেটা আর বাইরের কেউ নয়, সেটাকে নিজের আপন চাচা, ঘরের শত্রু বিভীষণ। নিজের ঘরের শত্রুটাই হলো সবচেয়ে বড় শত্রু। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল বাকারা পবিত্র কোরআনে আছে না নাই? বলেন, কোরআনে সূরা বাকারা আছে না? একটা ছোট্ট ঘটনা বলি। বাকারা যেখান থেকে নামকরণ করা হলো গাভী, বাকারা মানে কি? গাভী। বনী ইসরাঈল যুগের একজন সম্পদশালী মানুষ ছিল, একজন সম্পদশালী মানুষ ছিল, তার নিজের আপন ছেলে মেয়ে কেউ ছিল না, নিঃসন্তান ছিল, কেউ ছিল না। ওই ব্যক্তিটার অনেক সম্পদ ছিল, সেই ব্যক্তিটাকে দুনিয়া থেকে কতল করলো নিজের আপন ভাতিজা, সম্পদের লোভে। এরকম সম্পদের লোভে নিজের মা বাবাকেও মেরে ফেলে, এরকম আছে না নাই? নিজের আপন চাচাকে মেরে ফেললো সেই লোকটা সম্পদের লোভে। এখন হত্যা করে লাশটা সমাজের একজন দরিদ্র অসহায় মানুষের ঘরের সামনে গিয়ে রেখে আসলো, সমাজের একটা গরিব মানুষের দরজায় গিয়ে রেখে আসলো। উদ্দেশ্য হলো ওই ব্যক্তিকে ফাঁসিয়ে দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো আর নিজের চাচার সম্পদগুলো দখল করা। এরকম নিজে দোষ করে অন্যের উপরে ফাঁসিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়ার মতো লোক আমাদের সমাজেও আছে না নাই?
এদেশে আছে না নাই? সম্মানিত ভাইরা, দোষ করেছে একজনে, শাস্তি পায় আরেকজনে। এটার ইতিহাসও বাংলাদেশে। দেলু শিকদার, দেল্লা রাজাকার, বাংলাদেশের ইতিহাসে দেল্লা রাজাকার একজন ছিল। তাকে আবার সেই যুদ্ধের সময় মেরেও ফেলা হয়েছে। ওই ব্যক্তিটার অপরাধ, কথিত অপরাধ, আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের উপরে চাপিয়ে দিয়ে সে সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা দেশের ইতিহাসেও আছে। যারা এই অপকর্ম করেছে তাদের বিচারও বাংলাদেশের জমিনে হবে ইনশাল্লাহ। বলেন হবে। সেই দিন সেই আপন ভাতিজা হত্যা করলো নিজের চাচাকে সম্পদের লোভে। এখন সম্পদের লোভে যখন হত্যা করলো, সবাই মিলে গিয়ে ধরলো যেই ব্যক্তির দরজার সামনে লাশটা রেখে আসা হলো সেই ব্যক্তিকে, যে তুই হত্যা করেছিস, তুই অপরাধী। সবাই মিলে তার ফাঁসি কামনা করে। নিজের ভাতিজাও বলে যে আমার চাচার হত্যার ফাঁসি চাই, এই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হোক। সমাজের মুরব্বী শ্রেণী একজন মানুষ ছিলেন, তিনি বললেন তোরা একটু থাম, এই ব্যক্তিরা যদি নিজে হত্যা করতো তাহলে লাশটা তো নিজের ঘরের সামনে রাখতো না, নিশ্চয় অন্য কেউ করেছে। তোরা একটা কাজ কর, মুসার কাছে চলে যা। সেই মুসা আল্লাহকে বলে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার তিনি ব্যবস্থা করবেন, তার কাছে চলে যায়, একটা সমাধান তোরা পাবি। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীদের কথার একটা ওজন আছে না নাই? তার দাম আছে না? পুরান ছালে ভাতে বরক, মুরব্বীদের কথার একটা ওজন আছে। সবাই মিলে গিয়ে হযরতে মুসার কাছে চলে গেলেন। হযরতে মুসাকে বললেন আপনি হত্যাকাণ্ডের সুরাহা করে দেন, বিচারটা করে দেন, কেমনে হবে বিচার? হযরতে মুসা আল্লাহর দরবারে আপিল করলেন, আল্লাহ এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা আপনি একটু করে দেন, ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানাই দিলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানাই দিলেন যে তোমরা একটা গাভী জবেহ করো। সেই গাভী জবেহ করার পরে সেই গাভী থেকে এক টুকরা গোশত নিয়ে ওই মৃত লাশটার গায়ের সাথে লাগাও। এবার লাশটা জীবিত হয়ে যাবে। জীবিত হওয়ার পরে সেই লাশটা বলে দেবে তার হত্যাকারীকে। এই খবরটা দেওয়ার পরে হযরতে মুসা তাদের কাছে গিয়ে বললেন এই কাজটা করো। আল্লাহ তাআলা এই নির্দেশনা দিলেন। মুসার উম্মত যারা আছে তারা সবাই হলো ইয়াহুদি। তারা কারা? ইয়াহুদিদের একটা কাজ হলো কোন একটা শোনার সাথে সাথে শুধু রিপিট করে শুধু প্রশ্ন করা, প্রশ্ন করা, তারপরে তারপরে তারপরে। আর ইসলাম ধর্ম যারা অনুসরণ করেন তাদের দায়িত্ব হলো, তাদের একটা সিস্টেম হলো সামি'না ওয়া আতা'না। আমরা শুনি আর সাথে সাথে আনুগত্য করি। সুবহানাল্লাহ বলেন না? আর ইহুদিদের কথা হলো সামি'না ওয়া আসাইনা। আমরা শুনি আর বারবার সেটার কাউন্টার অ্যাটাক দিই। এটার বিপরীতে কি হয় সেটা আমরা কথা বলি। ইহুদিদেরকে যখন বলা হলো মুসার উম্মত যে তোমরা একটা গাভী জবেহ করো, আল্লাহ এইভাবে এইভাবে বলেছেন, ওই ব্যক্তিগুলো বললো মুসা ঠিক আছে গাভী জবেহ করব, সে গাভীটার রং কেমন হবে, বয়স কেমন হবে, কালার কেমন হবে, বয়সটা কেমন হবে, এটাকে দাঁত সবগুলো থাকতে হবে না, না থাকলেও চলবে, এটা লেস কাটা হবে নাকি লেস না কাটলেও চলবে। এইভাবে একের পর এক অহেতুক প্রশ্ন করা শুরু করছে। যেহেতু তারা একের পর এক অহেতুক প্রশ্ন করা শুরু করছে, আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, তাদের জন্য জটিল করে দিলেন। আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন গাভীটা এমন হবে, সেই গাভীটার কালার হবে হলুদ বর্ণের। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, হলুদ বর্ণের গাভী আপনারা কেউ দেখছেন? হ্যাঁ, আল্লাহ জটিল করে দিলেন না? আপনি যখন শোনার সাথে সাথে আমল করতেন, রাস্তা থেকে একটা গাভী নিয়ে এসে ধরে নিয়ে এসে জবেহ করলেই হয়ে যেত। এখন যেহেতু প্রশ্ন করছে, আল্লাহ জটিলতা তৈরি করে দিলেন। এখন হলুদ গাভী খুঁজতে খুঁজতে তাদের কিয়ামত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো সেই গাভীটাকে শেষ পর্যন্ত পেয়েছে এবং জবেহ করলো। সেই গোশতের এক টুকরো যখন লাশটার গায়ের সাথে লাগাইলো, সাথে সাথে লাশটা জীবিত হয়ে বললো আমাকে হত্যা করেছে আমার আপন ভাতিজা। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে শত্রু কোথায়? আওয়াজ করে বলে না, শত্রু কোথায়? শত্রু ঘরের ভিতরে। আবার খেয়াল করেন আমার ভাইয়েরা, বিশ্বনবীর 12 জন চাচা ছিলেন, এর ভিতরে অন্যতম একজন ছিল আবুল আহাব। কি নাম? সাফা পাহাড়ের পাদদেশে যখন বিশ্বনবী দাঁড়িয়ে কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, তিনি যখন ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা হয়ে যাবে সফল কাম বান্দা। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা যারা আছি সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম কালেমে অবিশ্বাসী মানুষ আমাদের এলাকায় আছে না নাই? আমাদের এলাকায় আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কালেমে বিশ্বাসী হবেন,
শেষ মুহূর্ত হলেও জান্নাত পাওয়ার একটা আশা আছে, শাস্তি ভোগ করার পরেও জান্নাত পাওয়ার একটা আশা আছে। কিন্তু কালেমে অবিশ্বাসী হয়ে আখেরাতে যাবেন, জান্নাত কোশ্চিন কালেও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আখেরাতে বিচারের মানদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালেমাটা পড়েছেন তারাই সফল কাম, যারা পড়ে নাই তারাই হলো বিফল কাম। আমরা নিঃসন্দেহে সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত হব, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যখন এই বিশ্বনবী বললেন তোমাদের আখিরাত সম্পর্কে ভয় প্রদর্শন করি, জান্নাতের নিয়ামত সম্পর্কে বলি, জাহান্নামের শাস্তি সম্পর্কে ভয় প্রদর্শন করে তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে জান্নাতের নিয়ামতগুলো তোমাদের জন্য আছে। আর যদি না পড়ো, জাহান্নামের ভয় প্রদর্শন করে জাহান্নামের শাস্তিগুলো তোমাদের জন্য আছে। জোরে বলি আল্লাহু আকবার। উপস্থিত অনেকে রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু নবীর 12 জন চাচার একজন ছিল আবুল আহাব, ঘরের শত্রু, ঘরের মানুষ। সে আবুল আহাব হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথর নিয়ে বলল, তাব্বাল্লাকা আলিহাদা জামায়াতানা, মোহাম্মদ তুমি ধ্বংস হও, এই সাধারণ কথা বলার জন্য আমাদের কষ্ট দিলা। এই কথা বলে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথর নিয়ে আমার রসুলের গায়ের ভিতরে নিক্ষিপ্ত করার উপক্রম করলো। জোরে বলি না আউযু বিল্লাহ। শত্রু কোথায়? ঘরের ভিতরে। বিশ্বনবীর গায়ের ভিতরে পাথর নিক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিল। তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, মোহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথাটা বলার জন্য তুমি আমাদের ডাকলা নাকি? এই কথা বলে যখন পাথর নিক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলার সাথে সাথে ওহী নাযিল করে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাব এবং ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত। আল্লাহ তাআলা ধ্বংস কামনা করলেন। আবুল আহাবকে ধ্বংস হওয়া থেকে কেউ হেফাজত করতে পারবে? ধ্বংস কে কামনা করছে? যার ধ্বংস কামনা আল্লাহ স্বয়ং করেন, তাকে দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে? কেউ পারবে না। তাকে আল্লাহ ধ্বংস করেছেন, সারা শরীরটাকে প্যারালাইজ করে দিলেন, শরীরের ভিতরে প্রচন্ড রোগ তৈরি করে দিলেন, শরীর থেকে ঝরে ঝরে গোশতগুলো পচেগুলো আলাদা হয়, হাত প্যারালাইজ করে দিলেন, পায়খানা প্রস্রাব করে ফেলে। সেখানে যে খাদ্যগুলো ছিল রুটি খুবুস, কাছে যাওয়া যায় না, দূর থেকে নিক্ষিপ্ত করে, সেগুলো পায়খানা প্রস্রাবের ভিতরে পড়ে, আর সেই বেটা জিহ্বা দিয়ে চেটে চেটে সেগুলো খায়। জোরে বলি না আউযু বিল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাকে এভাবে ধ্বংস করলেন, শাস্তি দিলেন। সেই ময়লাগুলো খাওয়ার কারণে একটা বিষাক্ত, শরীরের ভিতরে বিষাক্ত জিনিস ঢুকে গেছে, বিষাক্ত বিষে নীল হয়ে সেই বেটা দুনিয়া থেকে বিদায় নিল, পচে গেলে দুনিয়া থেকে বিদায় নিল। আর সায়াসলা নারন যাতা লাহাব, শীঘ্রই লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেশ করবে। সেই শাস্তিটা এখনো তার জন্য রয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? তো ঘরের শত্রু আবুল আহাব, ঘরের শত্রু। কেমনে শত্রু? 2টা সন্তান, বিশেষ করে উতবা রসুলের কন্যাকে বিয়ে করেছে। রসুল যখন কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, আবুল আহাবের মনে কষ্ট। এখন ছেলেকে নির্দেশনা দিলে, এখনই মুহাম্মদের কন্যাকে তালাক দিবি, না হলে তোদেরকে ঘর থেকে ত্যায্য পুত্র করব। ছেলেরা বাবার কথা শুনে স্ত্রীকে তালাক দিল, মানে রসুলের কন্যাকে তালাক দিয়ে তারা নিজের আলাদা হয়ে গেল। রসুল যে এলাকায় দাওয়াতি কাজ করেন, যেই অঞ্চলে দাওয়াতি কাজ করেন, এখান থেকে যখন আরেক এলাকায় যান, পেছন থেকে আবুল আহাব যায়, গিয়ে বলে, একটু আগে তোমাদের কাছে যে লোকটা ওয়াজ করেছে, যেই লোকটা কোরআনের কথা বলেছে, যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। নাউজুবিল্লাহ বলেন না? যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। এরকম সরাসরি বাধা দেওয়ার মতো লোক এখন আমাদের সমাজে আছে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, যতদিন পর্যন্ত একটা মাহফিল করার সময় বাধা নিষেধ ছিল, এটা আপনারা ভালোভাবেই জানেন। একটা মাহফিল করতে কত কষ্ট হতো, সেটা আমাদের রুহুল আমিন হুজুর গত কয়েক বছর ধরে মাহফিলটি বাস্তবায়ন করেন, তিনি ভালোভাবেই জানেন। কত ধরনের ধর্ণা, থানা পুলিশ থেকে শুরু করে কত জনের কাছে যেতে হয়। আজকে মাহফিল করার সময় কোনো বাধা কেউ সামনে আসলো নাকি? কেউ বলেছে নাকি অমুক বক্তাকে দাওয়া দিতে পারবে না, অমুক বক্তাকে দাওয়া দিতে পারবে না, এরকম কোনো কথাবার্তা আছে? কত চক্রান্ত, কত ষড়যন্ত্র অতীত জীবনে হয়েছে, এখন আর সেগুলোর কোনো অস্তিত্ব নাই। সম্মানিত ভাইরা, আমি একটা কথা সবসময় বলি, আমার জানা মতে আশেপাশে একটি মাহফিলে আমি ছিলাম, একজন বড় বক্তা একটা আলোচনা করলেন, দোয়া করবেন, দোয়ার আগে ওই মাহফিলের প্রধান অতিথি স্থানীয় চেয়ারম্যান সেই বেটা ছিল, তাকে যখন মাইকটা হাতে ধরিয়ে দেওয়া হলো আপনি সমাপনী বক্তব্য দেন, ওই বেটা
হুজুরের সামনে দাঁড়িয়ে যিনি বক্তা তার সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, এই যে একটু আগে যে বক্তাটা ওয়াজ করছে আপনারা শুনছেন, এই যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে বক্তা যা ওয়াজ করছে তা নাকি সব মিথ্যে কথা বলেছে। তার মানে এই কথাটা স্বয়ং ওই আবু লাহাবের মতো মিলে যায় কি যায় না? কথা বলে মিলে যায় না? তার মানে বোঝা গেল এই বেটার চরিত্র আর আবু লাহাবের চরিত্র দুইটার ভিতরে কোনো বেমিল, দুজনেই এক, দুজনেই সবাই ইসলামের শত্রু, সবাই কোরআনের শত্রু, সবাই নবীর শত্রু, সবাই আল্লাহর শত্রু, তারা সবাই হলো জাহান্নামের নিকৃষ্ট কীট। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ বলছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফির মুশরিকরা চক্রান্ত করে লিইউসবিতুকা, মুহাম্মদকে বন্দী করা হোক, আও ইয়াকতুলুকা অথবা হত্যা করা হোক, অথবা ইউখরিজুকা দেশ থেকে বের করে দেয়া হোক, ওয়ায়ামকুরুনা তারাও চক্রান্ত করে, ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহ কৌশল করেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন নিঃসন্দেহে আল্লাহর কৌশল দুনিয়ার জমিনে বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কি না? কত পরিকল্পনা, 2000 অমুক সাল তমুক সাল, আল্লাহর কাছে হলো 2024 সালের 5ই আগস্ট। কথা বলেন ঠিক না? কার পরিকল্পনা বিজয় লাভ করবে? আমাদেরকে এক সপ্তাহ আগে মসজিদ থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করা হয়, এক সপ্তাহ পরে তারা নিজেরাই এখান থেকে আউট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওয়ায়ামকুরুনা তারাও চক্রান্ত করে, ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহ কৌশল করেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন নিঃসন্দেহে আল্লাহর কৌশল বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা?